শহরের নাম রঞ্জিতপুর। একসময় এই শহর সবুজে ভরা ছিল, কিন্তু উন্নয়নের নামে একের পর এক গাছ কেটে ফেলা হলো। বড় বড় দালান উঠল, পাকা রাস্তা হলো, কিন্তু সবুজ হারিয়ে গেল। শহরের মাঝখানে একটিমাত্র বটগাছ টিকেছিল, যা পুরনো স্মৃতি আর প্রকৃতির শেষ চিহ্ন বহন করছিল। শহরের মানুষ গাছটিকে দাদু বট বলে ডাকত। দাদু বটের ছায়ায় কত বিকেল কেটেছে, কত গল্প হয়েছে। বাচ্চারা খেলা করত, পাখিরা বাসা বাঁধত, আর বুড়োরা সুখ দুঃখের কথা বলতো। কিন্তু শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী সেই গাছটিও কেটে ফেলতে চাইল। তার পরিকল্পনা ছিল সেই জায়গায় একটি বিশাল শপিং মল তৈরি করবে। সবাই খুব মন খারাপ করল, প্রতিবাদও হলো, কিন্তু ব্যবসায়ী কোনো কথাই শুনল না। গাছের গোড়ায় করাত চালানোর জন্য লোকজন আনা হলো। ঠিক সেই সময় শপিং মল তৈরি হলে কি কি ক্ষতি হবে তা নিয়ে একটি সচেতনতামূলক নাটক করার জন্য কিছু শিক্ষার্থী সেখানে জড়ো হলো। তারা নাটক শুরু করলো। নাটকে তারা দেখালো কিভাবে গাছ না থাকলে দূষণ বাড়বে, ঝড় বন্যা হবে, আর মানুষের জীবন বিপন্ন হবে। নাটক শেষ হওয়ার পর সবাই নীরব হয়ে গেল। ব্যবসায়ী লোকজনও যেন কিছুটা থমকে গেল। হঠাৎ এক বৃদ্ধা, যিনি প্রতিদিন দাদুবটের নিচে বসে সবজি বিক্রি করতেন, তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, এই গাছটা শুধু গাছ নয়, এটা আমাদের সবার স্মৃতি, এটা আমাদের আশ্রয়। এটা কেটে ফেললে আমাদের মনটাকেও কেটে ফেলা হবে। বৃদ্ধার কথা শুনে ব্যবসায়ীর চোখ খুলে গেল। সে দেখল গাছটার সঙ্গে কত মানুষের আবেগ জড়িয়ে আছে। সে তার সিদ্ধান্ত পরিবর্তন করল। শপিং মল তৈরির পরিকল্পনা বাতিল করে দিল, বরং সে ঘোষণা করল দাদুবটের চারপাশে একটি সুন্দর পার্ক তৈরি করা হবে, যেখানে আরও অনেক নতুন গাছ লাগানো হবে। সবাই আনন্দে করতালি দিল। দাদুবট তার জায়গা ফিরে পেল। শহরের মানুষ বুঝতে পারল, প্রকৃত উন্নয়ন মানে শুধু ইট পাথরের দালান নয়, প্রকৃত উন্নয়ন হলো প্রকৃতিকে রক্ষা করে এগিয়ে যাওয়া। রঞ্জিতপুরে আবারও সবুজের ছোঁয়া ফিরল, আর দাদুবটের গল্প সবার মুখে মুখে ছড়িয়ে